আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ডিসকাস করার ট্রাই করব যে কিভাবে আপনারা স্পেসিফিক ইউজারকে আলাদাভাবে নোটিফিকেশন পাঠাতে পারেন, পোস্ট নোটিফিকেশন বা যে কোনো নোটিফিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপে। তো এটা কোন সময় আমাদের কাজে লাগতে পারে? ধরেন একজন নর্মাল ইউজার, সে লগ ইন সাইন আপ করছে, করার পরে কোনো কিছু অর্ডার করছে, তার অর্ডারটা কমপ্লিট হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় আছে, সেটার একটা স্ট্যাটাস আমরা যাতে তাকে পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে তাকে পাঠাতে পারি, তার জন্যই মূলত স্পেসিফিক ইউজারকে আমরা পোস্ট নোটিফিকেশন সেন্ড করব। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র আছে এটার, যেমন কেউ কোনো প্রিমিয়াম সার্ভিস নিচ্ছে, ধরেন 1 মাসের জন্য বা 6 মাসের জন্য, তো তার সেই এক্সপায়ারের ডেট খুব কাছাকাছি চলে আসছে বা এক্সপায়ার হয়ে গেছে, সেই সময় আমরা স্পেসিফিক ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারি যে আপনার যে প্রিমিয়াম সার্ভিসটা নিচ্ছেন সেটার মেয়াদ আছে 15 দিন বা 10 দিন বা মেয়াদ শেষ হয়ে গেছে। তো এটা আমরা গ্লোবালি পাঠালে সব ইউজারের কাছে চলে যাবে, তাই আমরা স্পেসিফিকভাবে ওই ইউজারকে পাঠাবো। তো তার জন্য আমাদের যা লাগবে সেটা হলো ফায়ারবেস অ্যাডমিন এসডিকে। তো প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর ফায়ারবেস থেকে গুগল অ্যাডমিন এসডিকেটা কালেক্ট করবেন। অ্যাডমিন এসডিকেটা কালেক্ট করার পরে সেই অ্যাডমিন এসডিকে দিয়ে পিএসপির কিছু কোড লেখার মাধ্যমে আমরা স্পেসিফিক ইউজারকে পাঠাতে পারবো। এর আগে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে কিছু কাজ করে নিতে হবে। সেটা হলো নোটিফিকেশনের জন্য যে ফায়ারবেস টোকেন আছে, তো সেই টোকেনটা আমরা কালেক্ট করে নিব। কালেক্ট করার জন্য জাভা কিছু লাইন, 10-12 লাইন হবে না, 6-7 লাইন কোড লিখলেই ফায়ারবেস থেকে আমরা সেই টোকেনটা সংগ্রহ করতে পারবো। তো টোকেন সংগ্রহ করার পর সেটা আমরা সার্ভারে স্টোর করব, পিএসপির মাধ্যমে মাইস্কিউএলের ভিতর স্টোর করব, অথবা সেটা যে কোনো ডাটাবেস মঙ্গোডিবিতেও স্টোর করতে পারেন, বা ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেসেও সেই টোকেনটা স্টোর করতে পারেন। তো সেই টোকেনটা আবার আপনাদের অ্যাপ্লিকেশনটা আনইনস্টল দিলে বা ফোন রিসেট দিলে সেই টোকেনটা চেঞ্জ হতে পারে। তাই আপনাদের এমনভাবে কোডটা করতে হবে যে সার্ভারে সেই টোকেনটা যাতে কিছুদিন পরে পরে বা 2-1 দিন পরে পরে, বলতে কিছু সময় বা যতবার লগ ইন করবে তত সময়, যাতে সেই টোকেনটা আপডেট হয়। আপডেট হলে কি হবে, ইউজারের যে কারেন্ট যে টোকেনটা আছে সেই টোকেনটা আপডেট হওয়ার ফলে সেই টোকেনেই আমরা নোটিফিকেশনটা পাঠাতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপে স্পেসিফিকভাবে কীভাবে সেই টোকেনে নোটিফিকেশন পাঠানো যায়, আমরা এটা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে দেখব। আর যদি আপনারা সেটা পিএসপিতে করতে চান, মানে পিএসপির অ্যাডমিন প্যানেল থেকে সেটা করতে চান, তাহলে এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া, হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।